পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবে না। পৃথিবীর মধ্যে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল ডাক দেবেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমার আপনার বন্ধু হয় তাহলে কোনো টেনশন আছে? আছে? আমার দেশের দিকে তাকান, যদি কোনো নেতার সাথে কোনো এমপির সাথে আমার আপনার সম্পর্ক থাকে, আমি আপনি সারে কলার লড়াই আর বলে কি আমার সঙ্গে ভাবে চিন্তা কথা বলিস, কারণ কি জানিস আমার সম্পর্ক কার সাথে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলেন, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। বিজয় করবেন কে? আজরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, মুমিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? চাইলে কি পাওয়া যাবে? না কোনো কাজ করতে হবে? কোন কাজ করতে হবে। কাজ চলে গিয়ে আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা মুমিন হবে তাদের দায়িত্ব হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। বলেন তো এখন কি নামাজ কায়েম আছে? জোরে বলেন আছে? মুসলমানের সব ভালো লাগে, নামাজ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সব ভালো লাগে মুসলমানের। হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে রাজি আছি, নামাজ পড়তে রাজি নাই। এখানে এখন অনেক মুসল্লি আছে যে তারা ঈশার নামাজ পড়েনি। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করছে রাত 4টা পর্যন্ত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বো না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের আল্লাহর বন্ধু হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিজয় দান করবেন। এই আয়াতে কারিমার উপরে আমি একটু আপনাদেরকে ঘটনা শোনাইতে চাই। হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পূর্বকালে একজন বাদশা ছিলেন, খুব অহংকারী বাদশা। এই দিকে লক্ষ্য করেন, এদিক সেদিক তাকাবেন না, আলোচনা মূল আপনারা বুঝতে পারবেন না। তাহলে আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করে আমি কি কথাটা বলি, কিভাবে কথাটা বলি, দিলের কান দিয়ে শোনেন, হয়তো এই ঘটনা দ্বারা আমার আপনার জীবন পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, বই পূর্বেকার যুগে একজন অহংকারী বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। এই জাদুকর ধীরে ধীরে বুড়ো হয়ে গেল। একদিন জাদুকর ডেকে বললেন, হে বাদশাহ, আমি এত বড় জাদুকর, আমার কোনো শাগিরিদ নাই। কি নাই? কথা বলে না, কি নাই? শাগিরিদ নাই। এইবার বাদশাহ বললেন, কথা তো ঠিক। এইবার বাদশাহ তার উজির নাজিরদেরকে বলে দিল, তোমরা একটা বালককে খুঁজে বের করো। এইবার বাদশার কথা মতো একজন বালককে খুঁজে বের করা হলো। এই মেধাবী বালককে যখন রাজকীয় দরবারে জাদুকরের কাছে জাদু শিক্ষা করতে চলে গেলেন। এইবার যাওয়ার পর যে জাদুবিদ্যা শিক্ষা শুরু করে দিলেন। জাদুবিদ্যা শিখতে শিখতে আব্দুল্লাহ, ওই বালকটির নাম হলো আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহর যাতায়াতের পথে একজন আল্লাহর ওলির আস্তানা ছিল। বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ যখন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য রাজকীয় দরবারে যায়, ওই রাস্তার পাশে যখন আপনার আল্লাহর ওলি দরবেশ কোনো সময় কোরআন তেলাওয়াত করতেন, কোনো সময় নামাজ পড়তেন, কোনো সময় ওয়াজ নসিহত করতেন, আব্দুল্লাহ ওই রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ওলির নামাজ পড়া দেখতেন, আবার কখনো ওয়াজ নসিহত শুনতেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য তিনি জাদুকরের কাছে গিয়ে মার খেত, আবার বাড়িতে এসে বাপ মায়ের কাছেও মার খেত। একদিন তার এই দুরবস্থার কথা তার ওস্তাদ আল্লাহর ওলিকে ডেকে বললেন, হুজুর আমি যখন বাড়িতে যাই আমার মাও মারে, আপনার এখান থেকে যখন আমি জাদুকরের কাছে যাই জাদুকরও আমাকে মারে, আমি কিভাবে ইবাদত বন্দিকেরা শিখব, একটু পদ্ধতি বলে দেন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমার শাগরিদ, আমার শিষ্য বাবা, আমি তোমাকে একটা উত্তম পন্থা বলে দিই। তুমি যখন এখান থেকে জাদুকরের কাছে যাবা, জাদুকরকে গিয়ে বলবে বাড়িতে আমার কাজ ছিল, এই জন্যে মা আমাকে দেরি করে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দা বালক এবার জাদুকরের কাজ যখন গেল, এইবার জাদুকর যখন তাকে মারা আরম্ভ করলো, বলল আমার বাড়িতে কাজ ছিল, এই জন্য আমার মা আমাকে দেরি করে পাঠাইয়া দিয়েছে। আবার যখন বাড়িতে যখন গিয়ে মার খায়, এইবার মাকে ডেকে বলে, মা গো আমার ওস্তাদ জাদুকর দেরি করে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে লাগলো। একদিকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করা, আর একদিকে আল্লাহর ওলির কাছ থেকে ইসলামের পন্থা ইবাদত বন্দেগী শিক্ষা গ্রহণ করা। এইবার আব্দুল্লাহ যাতায়াতের পথে একটা বড় একটা জানোয়ার এসে বসে গেল। আব্দুল্লাহ চিন্তা ভাবনা করলে আজকে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, এই সুযোগটা আজকে আমার কাজে লাগাইতে হবে। এইবার একটা পাথর হাতে নিয়ে বলল, মালিক আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই, জিনিসটা হইল জাদুকরের ধর্ম তোমার কাছে প্রিয় না আল্লাহর ওলির ধর্ম তোমার কাছে প্রিয়? বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বললেন, আল্লাহ জাদুকরের কাছ থেকে যদি আল্লাহর ওলির কাজ তোমার কাছে বেশি পছন্দ হয়, তাহলে আমি তোমার নামে পাথরটা মেরে দিলাম। আল্লাহ তুমি ওই জানোয়ারটিকে মেরে ফেলো এবং মানুষকে তার ক্ষতির হাত থেকে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা ছুঁড়ে মেরে দিলেন, আর এই পাথরটা গিয়ে আল্লাহর বান্দার পাথরটা গিয়ে ওই জানোয়ারের মাথা বরাবর লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জানোয়ারটি মরে গেল। এবার লোক চলাচল পথ স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনা চলে গেলেন আল্লাহর ওলির কাছে। এইবার আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি আমি আজকে এই কাজটা করেছি। এইবার খুশি হয়ে বললেন, আল্লাহর ওলি বললেন, বাবা তোমার পর্যায়টা এখন আমার থেকে উত্তম পর্যায়ে পৌঁছে গিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি বললেন, ও বাবা আব্দুল্লাহ তুমি অল্প সময়ের মধ্যে পরীক্ষার সম্মুখীন হবে। তুমি যদি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও আমার নামটা তুমি বলিও না। এইবার আব্দুল্লাহ এদিকে জাদুবিদ্যা, অপর দিকে আল্লাহর ইবাদত পদ্ধতি শিখতে লাগলেন। এইদিকে আব্দুল্লাহ অন্ধকে ভালো করে দিতে পারেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ কুষ্ঠরোগকে ভালো করে দিতে পারেন। সম্মানিত ভাইরা আমার, আরো অনেক রোগের চিকিৎসা করতে পারেন। এই খবরটা পৌঁছে গেল রাজমহলে, বাদশাহীর মহলে চলে গেল। এইবার বাদশাহ একজন মন্ত্রী ছিল অন্ধ। এই মন্ত্রী এই খবরটা যখন তার কর্ণের ভেতর পৌঁছে গেল, এবার অনেক উপহার লইয়া আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন। আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ আমি শুনেছি তুমি নাকি অন্ধকে ভালো করে দিতে পারো। আব্দুল্লাহ বলল, না আমি পারি না, ভালো করে পারেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো, এই যে উপহার নিয়ে এসেছি আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ এইবার মন্ত্রী উপহার দেখে মোটে লোভে পড়লেন না। এইবার তিনি বললেন, ও বাদশার মন্ত্রী আমার অর্থ সম্পদের দরকার নাই, আমার তোমার উপহারের প্রয়োজন নাই। তুমি যদি ঈমান গ্রহণ করো আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমার চক্ষু ভালো করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার
আব্দুল্লাহর কাছে ওই আল্লাহর বান্দা বাদশার মন্ত্রী ঈমান আনার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। এইবার আব্দুল্লাহ আল্লাহ কাছে দোয়া করলেন, মালিক তুমি বাদশার মন্ত্রীকে চক্ষুটা ভালো করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মন্ত্রী চক্ষু দুইটা ভালো করে দিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এইবার মন্ত্রী চক্ষু ভালো হয়ে গেল। পরের দিন সকালবেলা যখন মন্ত্রী রাজ দরবারে চলে গেল, রাজ দরবারে যাওয়ার পর যখন কাজ করতে লাগলেন, এইবার বাদশাহ মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও মন্ত্রী তোমার চোখ কেমন করে ভালো হইল? এইবার বললেন, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশাহ বললেন, তাহলে আমি ভালো করে দিয়েছি। বলে, না না আপনি নন, আপনি নন, যিনি আপনার প্রভু আমার প্রভু তিনি হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইবার আব্দুল্লাহর উপরে বাদশাহ রাগান্বিত হইয়া নির্যাতন শুরু করে দিল, মার আরম্ভ করে দিল, নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে শাস্তি দিতে লাগলো। এইবার বাদশার মন্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে আব্দুল্লাহর কথা বাদশার কাছে বলে দিল। এইবার আব্দুল্লাহকে ধরে এইবার ডাক দিয়ে বললেন, বাদশাহ ও আব্দুল্লাহ তুমি নাকি মানুষের জন্মন্ধ ভালো করে দিতে পারো, কুষ্ঠরোগকে ভালো করে দিতে পারো, এটা পারো সেটা পারো, আরো কত রোগের চিকিৎসা করতে পারো। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাদশাহ আমি পারি না, আমার আল্লাহ ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এইবার আব্দুল্লাহ বললেন, আমার আল্লাহ ভালো করে দেয়, আমি তো কারো চক্ষু ভালো করে দিতে পারি না, আমি কারো রোগ ভালো করে দিতে পারি না। আমার আল্লাহ যিনি আপনার প্রতিপালক, আমার প্রতিপালক সেই আল্লাহ চক্ষু ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন এই কথা বলে দিল, এইবার বাদশাহ আব্দুল্লাহর উপরে নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। এইবার অত্যাচার করতে করতে অত্যাচার সহ্য করতে না পেরে আব্দুল্লাহ তার সাধক অলির নামটা বলে দিল। বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর অলি সাধককে ধরে নিয়ে আসা হলো। এইবার সাধককে বলা হলো, হে আল্লাহর বান্দা তুমি ঈমান থেকে ফিরে আসো, দিন থেকে ফিরে আসো। এইবার সাধক বললেন, আমার জীবন যদি চলে যায় আমি এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার যখন বাদশাহ তাকে ধর্ম থেকে ফিরে আসার জন্য আহ্বান করলেন, এবার যখন আল্লাহর ওলি যখন না বলে দিলেন, তখন জাল্লাদকে হুকুম করা হলো, জাল্লাদ করাতটা নিয়ে আসো এবং আল্লাহর ওলিকে তুমি কি করো, এই করাত দিয়ে জবাই করে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। কি করে ফেলে দাও? জবাই করে ফেলে দাও। কারণটা হলো কি, সে ঈমানের কথা বলেছে, ঈমানের কথা বলার জন্যে তাকে করাত দিয়ে কেটে দুই ভাগ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা কোরআনের হক কথা বলার জন্য ময়দানে যারা আছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাদেরকেও এইভাবে হক কথা বলার জন্য আপনার জেলখানা বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহর ওলিকে করাত দিয়ে দুই ভাগ করে হত্যা করা হলো। এইবার বাদশার মন্ত্রী পালা। এইবার মন্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি যদি ধর্ম থেকে ফিরে না আসো, এই মাত্র সাধককে যেমন করাত দিয়ে জবাই করা হয়েছে, দুটুকরো করা হয়েছে, তোমাকেও ঠিক তেমনই করা হবে। এইবার বাদশার মন্ত্রী জবাব দিলেন, ও বাদশা নামদার, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বাদশার মন্ত্রী বললেন, মন্ত্রী বলার সঙ্গে সঙ্গে এইবার তাকে জবাই করে দুটুকরো করে ফেলা হলো। এবার পালা হলো আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহকে চাপ সৃষ্টি করা হলো। আব্দুল্লাহ
তুমি যদি দিনের পর থেকে ফিরে না আসো, আমাকে খোদা বলে যদি না মানো, আমি তোমাকে জবাই করে ফেলে দেব। এইবার আব্দুল্লাহ বললেন, ও বাদশাহ নামদার, আপনি যতই কৌশল করেন না কেন আমাকে কোনো সময় মারতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশাহ হুকুম দিলেন, তার কয়জন মন্ত্রীদেরকে বললেন তাকে নিয়ে তুমি অমুক পাহাড়ে চলে যাও। এবার অমুক পাহাড়ে যখন যাওয়া হলো, এইবার তাকে চাপ সৃষ্টি করা হলো দিন থেকে ফিরে আসার জন্য। এইবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যতই আমাকে চাপ সৃষ্টি করো না কেন, আমি দিন থেকে এক বিন্দু নড়ব না। এইবার তারা বলল, তুমি যদি দিন থেকে ফিরে না আসো, তোমাকে এই উঁচু পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া মারিতে ফেলে দেব। এইবার আব্দুল্লাহ দোয়া করলেন, মালিক, তারা আমাকে মারতে চায় ঈমান আনার কারণে, আল্লাহ তুমি যেভাবে চাও এদের হাত থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া যখন আব্দুল্লাহ মনে মনে করলেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা কেঁপে উঠল, আর বাদশার সৈন্যরা পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে মৃত্যুবরণ করলো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আব্দুল্লাহ বাদশার কাছে ফিরে আসলেন। বাদশাহ আব্দুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন। এইবার বালক আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমার সৈন্যদের কি খবর? এইবার আব্দুল্লাহ বলল, তাদের জন্য আমার জন্য আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারুনা মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। ও বাদশা, তুমি যত ফন্দি করো না কেন আমাকে তুমি মারতে পারবা না। এইবার বাদশা কয়েকজন সৈন্যকে নিয়ে পাঠাইয়া দিল, এই ব্যক্তি যদি, এই বান্দা যদি, এই বালক যদি দিন থেকে ফিরে না আসে, তোমরা তাকে সমুদ্রের গর্ভে ফেলে দিবা। এইবার আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো আপনার ওই সাগরের মাঝখানে যাওয়ার পর এইবার আব্দুল্লাহকে বলা হলো, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি যদি দিন থেকে ফিরে না আসো, তোমাকে এখান থেকে ফেলে দেব, তুমি ডুবে মারা যাবা। এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক, তুমি যেভাবে চাও আমাকে ওদের হাত থেকে রক্ষা করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল নদীর ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ঝড় যখন শুরু হয়ে গেল, এইবার নৌকাটা ডুবে গেল, আর আল্লাহ পাক আব্দুল্লাহকে হেফাজত করে নদীর তীরে উঠাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশার কাছে ফিরে গেলেন। এইবার বাদশা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও বালক, তোমার কি অবস্থা, আমার সৈন্যদের কি অবস্থা? এইবার তিনি বললেন, হে বাদশাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যত কৌশল করো না কেন আমাকে তুমি কোনো সময় মারতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আমার নবী বলেছেন, কোনো বান্দা যদি, কোনো সন্তান যদি মা বাবার দিকে দয়ার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যে মা বাবার দিকে 100 বার তাকায় ভালোবাসার দৃষ্টিতে, আল্লাহর নবী বললেন 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মা বাবার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমতের কথা কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনা ইহসান।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পরে তোমরা পিতামাতার খেদমত করো, ইহসান করো, দয়া করো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন আকিমুস সালাত, একবার নয়, দুইবার নয়, 82 জায়গায়, কথা বলেন ঠিক কিনা? এই 82 বার আল্লাহর হুকুম দিল হয় আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। ওই আল্লাহ হুকুম করেছে আমি আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক খুশি হয়, আমার নবীও খুশি হয়। হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাইতেছি, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যে বছর হজ করতে গিয়েছিলেন, লক্ষ লক্ষ লোকলে হজ সমাধা করলেন। আরাফাতের ময়দানে বসিয়া দুহাত তুলে দোয়া করলো, মালিক লক্ষ লক্ষ লোক লিয়ে হজ করলাম, ও মালিক আমাকে জানায়া দাও তুমি কি লক্ষ লক্ষ লোকের হজকে কবুল করেছো। এই লক্ষ লক্ষ লোক সম্পদের মায়ায় বিসর্জন দিয়া, স্ত্রী ছেলে মেয়ের বিসর্জন দিয়া তোমার ডাকে সাড়া দিয়েছে, মালিক তুমি কি সকলের হজ কবুল করেছো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইয়া দিল, হে বাইজিদ আমি আল্লাহ সকলের হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। এইবার বাইজিদ বললে, মালিক সেই ব্যক্তিটাকে মেহেরবানি করে আমাকে জানাইয়া দিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বাইজিদ অমুক পাহাড়ের পাদদেশে গিয়ে দেখো একজন বান্দা হাত পা ক্ষত অবস্থায় পাহাড়ের পাশে পড়ে আছে। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন, তার বাড়ি হলো বলক শহরে। এইবার দোয়া শেষ করে আল্লাহর ওলি বাইজিদ চলে গেলেন পাহাড়ের দিকে, ছুটতে ছুটতে লাগলেন। এইবার ছুটে ছুটে গিয়ে দেখেন একজন আল্লাহর বান্দা হাত পা ক্ষত অবস্থায় পাহাড়ের পাশে পড়ে আছে আর আল্লাহ আল্লাহর জিকির করতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার বাইজিদ আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুনের কাছে যাইতে না যাইতে বললেন, ও বাইজিদ এইবারও বুঝি আমার হজ কবুল হয় নাই, সেই জন্য তুমি আমাকে দেখার জন্য এসেছো। ও বাইজিদ প্রত্যেক বছর হজের শেষে একজন করে আল্লাহর ওলি আমাকে দেখার জন্য আসে। বাইজিদ রে আমি 28 বছর যাবত হজ করি, একটা হজও আমার কবুল হয় নাই। এইবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ বিন হারুন আমার নাম যে বাইজিদ আপনি তা কি করে জানলেন। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নাম বাইজিদ আপনি তাহা জানতে পারিয়াছে, আপনি আল্লাহর এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আপনার হজ কেন কবুল হইতেছে না। এইবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বললেন, হে বাইজিদ সেই রোগের ঔষধ আর দুনিয়াতে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, সেই ঔষধটাকে আমাকে মেহেরবানি করে বলুন। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বললেন, ও বাইজিদ একদিন আমার স্ত্রী ঘরে রান্না করতেছিল, এমন সময় আমার মার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়, কলহল সৃষ্টি হয়। আমি আমার বইয়ের পক্ষ লইয়া মাকে ধাক্কা মেরেছিলাম, মা জমিনে পড়ে গেল। মা আল্লাহর কাছে আমার জন্য বদদোয়া করলো, আল্লাহ যেন তোকে জাহান্নামায় নাই, বলেন নাউজুবিল্লাহ। এইবার মুহাম্মদ বিন হারুন বললেন, আমি সঙ্গে সঙ্গে মার পাটা চেপে ধরে ক্ষমা চাইলাম, মা আমাকে ক্ষমা করে দিল। কি মা আমাকে বললেন, বাবা তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি একজন আল্লাহর কামিল ওলি বন্ধু হবে। তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রহমতে সব কিছু জানতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করেছো? বলে হ্যাঁ, মায়ের সঙ্গে বেয়াদবি করার জন্য 28 বছর হলে হজ করি, একটা হজ আল্লাহ আমার কবুল করে নাই। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, মালিক
আমি তোমার ওলি বাইজিদ তার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। ও মালিক, তুমি এক ফোঁটা নাপাক পানিতে মানুষ তৈরি করতে সম্ভব, বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি সেকেন্ডের মধ্যে ফকিরকে বাদশা বানাইতে পারো, বাদশাকে ফকির বানাইতে পারো, বড় বড় পাহাড়কে ক্ষণিকের মধ্যে তুমি সাগর বানাইতে পারো, আবার সাগরকে তুমি পাহাড় বানাইতে পারো। ও আল্লাহ, মুহাম্মদ বিন হারুনের সামান্যটুকু অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইয়া দিল, হে বাইজি, তুমি আমার ওলি বলে তোমার দোয়া আমি আল্লাহ ফেরত দেব না, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। মুহাম্মদ বিন হারুনের হজ কবুল করে নিলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করার পর তার মাকে ডাক দিয়ে জাহান্নামের দরজায় দাঁড়াইয়া ডাকে বলবো, ও মুহাম্মদ বিন হারুনের মা, দেখো তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। ওই সময় মা আমার কাছে দোয়া করবে, আল্লাহ আমি মা হয়ে মুহাম্মদ বিন হারুনের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি মুহাম্মদ বিন হারুনকে মাফ করে দাও। আমি মা মাফ করে দিয়েছি, আমি আল্লাহ মুহাম্মদ বিন হারুনের অপরাধকে ক্ষমা করে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাহলে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করলে বেজার হন কে? কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করছে সৃজন তারই ভুলে গেছ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে পিতামাতা খেদমত করার দরকার আছে না নাই? ও ভাইরা আমার, সত্য একটা ঘটনা আমার ওস্তাদের মুখ থেকে শুনেছিলাম, দিনাজপুরের ঘটনা। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক সহ্য করেন না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে আছে ওই যে আব্দুল্লাহ মৃত্যু হলো কি হলো না জানার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু শোনাইয়া দিই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন ইবাদত করার জন্য, বন্দী করার জন্য। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যার শাফাত ছাড়া কেউ, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত করে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মানজের আউলিয়া গ্রন্থের মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না শোনেন নাই? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা, একটি কারামত বর্ণনা করা হয়েছে। এইবার আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা 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 করে যখন হেঁটে যাইতেছিলেন, এইবার তিনি লক্ষ্য করে দেখলেন প্রতি পাশে একজন বান্দা, একজন মুসলমান আর একজন হলো খ্রিস্টান, স্ব ধর্মের শ্রেষ্ঠত্ব লইয়া তুমুল ঝগড়া করতেছে। এইবার তর্কে লিপ্ত হয়েছে। এইবার মুসলমান লোকটি আমার আপনার নবী সম্পর্কে বলতে লাগলেন, ও খ্রিস্টান, তুমি তো আমার নবী সম্পর্কে জানো না। আমার নবী হলেন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে সকল কিছু সৃষ্টির আগে সৃষ্টি করিয়ে সর্বশেষে সৃষ্টি করে পাঠাইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন। আমার নবীর পিঠে নবুয়াত মোহরে অঙ্কিত ছিল। এই
নবুয়ত মোহরমকে দেখিয়া সানিকার প্রভাবশালী নেতা সালমান কারমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? এইবার আমরা আপনার নবীর সম্পর্কে এইবার মুসলমান লোকটি বললেন, ও খ্রিস্টান, তুমি তো জানো না আমার আপনার নবী দয়ার নবী যে মেরাজ রাত্রে গিয়েছিল, মেরাজ রাত্রে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বললেন। আমার নবী মেরাজ থেকে চলে আসলেন। এই ঘটনাকে এক ইহুদি অবিশ্বাস করেছিল। সেই ইহুদির অবস্থা হয়েছিল, সে নারী হয়ে গিয়েছিল। 60টি সন্তান প্রসব করার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার পুরুষ বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও বিধর্মী, তুমি তো আমার নবী সম্পর্কে কিছুই জানো না, ব্যথায় তর্ক করতেছো। এইবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তর্ককারী অদূরে দাঁড়িয়ে তর্ক করতেছিলেন। এইবার তর্ককারীদের অদূরে দাঁড়িয়ে দেখতেছিলেন আর শুনতেছিলেন মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শ্রবণ করার পর এইবার বিধর্মী লোকটি বললেন, ও মুসলমান, তোমার কথা বলা কি শেষ? বললেন, হ্যাঁ আমার কথা বলা শেষ। এইবার বিধর্মী লোকটি বললেন, আমাদের নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি বিনে পিতা জন্মগ্রহণ করেছেন। তার মায়ের সম্পর্কে ইহুদিরা যখন কলঙ্ক করতেছিল, কলঙ্ক করার উদ্যত গ্রহণ করলো, তখন মরিয়ম ঈসা আলাইহিস সালামকে কোলে লইয়া ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, হে ইহুদি, আমার সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। এইবার ইহুদিরা ডাক দিয়ে বলে, মরিয়ম, এই ছোট্ট বাচ্চা তো কথা বলতে শেখে নাই, সে কিভাবে তোমার পবিত্রতা সম্পর্কে উত্তর দিবে? এইবার মরিয়ম বললেন, না না, তোমরা প্রশ্ন করো। শিশু ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলে তিনি তার মায়ের পবিত্রতা সম্পর্কে সাক্ষী দিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তখন তার বয়স হয়েছিল মাত্র 2 দিন। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দা, বিমারি বান্দা বললেন, ইহুদি বান্দা বললেন, হে মুসলমান, তুমি তো জানো না আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যা কামনা করতেন তাই পাইতেন, আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। তিনি কুষ্ঠরোগকে ভালো করে দিতে পারতেন, জন্ম অন্ধকে ভালো করে দিতে পারতেন। তিনি কুম বিইذনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠত। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বললেন, এবার বিধর্মী বললেন, তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমাদের নবীর এমন কোনো গুণ বা ক্ষমতা ছিল যে তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন? এইবার আল্লাহর বান্দা বললেন, তোমাদের নবী এরকম কোনো গুণ বা ক্ষমতা ছিল না, এই জন্যই তোমাদের নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। এইবার মুসলমান লোকটি আমার আপনার নবীর সম্পর্কে অনেক কমে জানতো। সে এইবার তার চোখে মুখে তর্কের পরাজয় বরণ করে ওটার লক্ষণটা ফুটে উঠল। এইবার আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অন্তরে বড় দুঃখ দেখা দিলেন, মনে কষ্ট লাগলেন। তিনি 1 পা 2 পা করে হেঁটে 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 ওই তর্ককারীদের কাছে চলে গেলেন। এইবার বিধর্মীকে ডাক দিয়ে বললেন, ও বিধর্মী, তুমি যে কথাগুলো বললে সব সত্য। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যা চাইতেন তা পাইতেন, তিনি বিনি পিতা জন্মগ্রহণ করেছেন সত্য। তুমি যে তার সর্বশ্রেষ্ঠতা দাবি করছো এটা কিন্তু সঠিক নয়, এটা ভুল। তুমি হয়তো জানো না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে জীবিত করতে পারতেন কি পারতেন না তাহা তোমার জানা নাই। তুমি যদি আমার কাছ থেকে শুনতে চাও, আমি তোমার কাছে তার সম্পর্কে কিছু বয়ান করিতে পারি। এইবার আল্লাহর বান্দা ইহুদি বান্দা বললেন, হে আল্লাহর ওলি, আমি শোনার জন্য আগ্রহ প্রকাশ করলাম, মেহেরবানি করে আপনি আমাকে জানাইয়া দিন। এইবার আল্লাহর ওলি
হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বিধর্মী, আমার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খুব মনোযোগ সহকারে ভালো করে শুনিয়ে রাখো। আমার নবী যখন দিন ইসলাম প্রচার করতেছিলেন, আল্লাহর নবী যখন ধর্ম প্রচার করতেছিলেন, এই ইসলাম যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছিল, এমন সময় ইয়ামিন থেকে একদল খ্রিস্টান পবিত্র মক্কা শরীফে উপস্থিত হইলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ইয়ামিন খ্রিস্টানেরা যখন মক্কা শরীফে এসে গমন করলেন, মক্কা শরীফ উপস্থিত হলেন। এইবার মক্কা শরীফ উপস্থিত হওয়ার পর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো আবু জাহেল এবং তার মক্কার কাফেরদের সঙ্গীদের সঙ্গে। এইবার মক্কার কাফেরদের সঙ্গীদের নিকট এবার ইয়ামিনবাসীরা প্রশ্ন করলেন, ও মক্কাবাসীরা, আমরা মুহাম্মাদকে খোঁজ করতেছি, মুহাম্মাদের বাড়িটা কোনটা? এইবার আবু জাহেল ডাক দিয়ে বললেন, তোমরা কোথায় থেকে এসেছো? তোমাদের নামই বা কি? তোমরা কোন দেশের নাগরিক? এইবার ইয়ামিনবাসীরা বললেন, আমরা ইয়ামিন থেকে এসেছি মুহাম্মাদের হাতে, মুহাম্মাদের প্রচারিত ধর্ম ইসলামকে গ্রহণ করার জন্য পবিত্র মক্কা শরীফে উপস্থিত হয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তিরস্কার করতে লাগলেন, হাসতে লাগলেন, বিদ্রুপ করতে লাগলেন, তোমরা কার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসিয়াছো? সে কি নবী? আমরা তো তাকে বিশ্বাস করি না। তবে তোমরা যখন পূর্ব দেশ ইয়ামিন হইতে পর্যন্ত আসিয়াছো, তাহলে এমনি কেন ফিরাইয়া যাইবা? তোমরা মুহাম্মাদের কাছে যাও এবং মুহাম্মাদকে একটু পরীক্ষা করো, দেখো সে সত্যি নবী না মিথ্যা নবী। বলেন তো আমার নবী সত্য না মিথ্যা? কথা বলে না, সত্য না মিথ্যা? এইবার আল্লাহর নবী দরবারে যখন তারা চলে যাবে, আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখাইয়া দিই। এই বুদ্ধিটা হইল, তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে মৃত্যুকে জীবিত করার জন্য মুজিজা দেখতে চাইবে, কারামত দেখতে চাইবে। যদি সে কারামত দেখাইতে পারে, তাহলে তোমাদের বিশ্বাস অনুযায়ী মুসলমান হয়ে যাইবে। এখন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। এইবার ইয়ামিন খ্রিস্টানেরা রাজি হয়ে গেল। এইবার চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবীকে দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে আকাঙ্ক্ষা, মনের আশা, মনের নিবেদন, আমরা ইয়ামিন থেকে এসেছি আপনার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু কথা হলো হুজুর, আমাদেরকে অবশ্য আপনার বিশ্বাসযোগ্য করতে হবে। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে কি বিশ্বাসযোগ্য করতে হবে একটু বলো। এইবার ইয়ামিনবাসী খ্রিস্টানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে আপনি বিশ্বাসযোগ্য করতে হবে। অনেক আমলের পুরাতন কবর থেকে মৃত্যুকে জীবিত করে দেখাইতে পারেন, তাহলে আমরা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে চলো এবার আমরা কবরস্থানে গমন করি। এইবার আল্লাহর নবী যখন ইয়ামিন খ্রিস্টানদেরকে লইয়া যখন আপনার কবরস্থানে চলে গেলেন, ওই ইয়ামিনবাসীদের মধ্যে একজন বৃদ্ধা লোক ছিল। ওই বৃদ্ধা অতি পুরাতন কবরে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরতে আপনি মৃত্যুকে জীবিত করে দেখাইয়া দেন। আল্লাহর নবী বৃদ্ধর নির্দেশিত কবরের দিকে লোক দিয়ে ইশারা করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে বিশাল আকৃতি একজন মানুষ দাঁড়াইয়া গেলেন। তার হাতে ছিল আগুনের দুইটি করতাল। বলেন সুবহানাল্লাহ।
এইবার কবরবাসী আল্লাহর বান্দা আল্লাহ রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় দাও। এইবার ওই কবরবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের জামানার লোক। মুসা আলাইহিস সালামের ওফাতের পর আমার মৃত্যু হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার হাতে আগুনের করতাল কেন? এইবার কবরবাসী বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ময়দানে গান গাইয়া করতাল বাজাইয়া জীবিকা উপার্জন করতাম, নির্বাহ করতাম। সেই শাস্তি স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে আমার দুই হাতে দুইটি আগুনের করতাল দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দারা ও আমার মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এইবার আল্লাহর ওলি আল্লাহর নবীকে এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে এই শাস্তি থেকে নাজাত দান করেন। আল্লাহর বান্দা কবরবাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আমি সাক্ষী প্রদান করতেছি, আমি কলিমা পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা কবরবাসী যখন এই দোয়া করলেন, এই কলিমা পড়লেন, এই কলিমা পড়ার সঙ্গে সঙ্গে দুই হাত থেকে দুইটি আগুনের করতাল খসে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, তুমি কবরের ভিতরে চলে যাও। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহর ওলি হযরতে আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এইবার খ্রিস্টানকে ডাক দিয়ে বললেন, ও খ্রিস্টান, তোমার যে আমার কথা তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি তো আমাকে বিশ্বাস করবে। আমি যদি কবর থেকে মৃত্যুকে জীবিতকে দেখাইতে পারি, তাহলে তুমি কি বিশ্বাস করবে? এইবার আল্লাহর ওলি কারামত দেখার জন্য ওই বিধর্মী লোকটা আকাঙ্ক্ষা প্রকাশ করলো। আল্লাহর নবী এইবার ওই খ্রিস্টান বিধর্মীকে লইয়া কাছে একটা কবরস্থানে চলে গেলেন। এইবার কবরস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের ওলি কুম বিইذনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এইবার আল্লাহর ওলি বললেন, হে বিমারি, তুমি তো আমাকে বিশ্বাস করলে। এইবার বিমারি আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কারামত দেখিয়া ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে মাহফিলের তৃতীয় মেহমান এসে গেছি, ওনাকে বসে কথা বলা বেয়াদবি। ঘটনা মনে আছে, ওই যে বালক আব্দুল্লাহ, তাকে মারতে পারলো কি, সে মূল্য কিনা, শাহাদাত বরণ করলো কিনা, আমাদের শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক যদি আবার কোনোদিন আপনাদের সামনে আমাকে নিয়ে আসায়, সেদিন বলতেই হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার লক্ষ্য করুন, এইবার আব্দুল্লাহ বাদশাকে ডেকে বললেন, ও বাদশা, আপনি আমাকে মারতে পারবেন, একটা কৌশল আমি আপনাকে বলে দিই। এই কৌশল অবলম্বন করলে আপনি আমাকে হত্যা করতে পারবেন, শাহাদাত বরণ করে দিতে পারবেন। এইবার আব্দুল্লাহ বললেন, বাদশা আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, সেটা কি, কি পন্থা তোমাকে আমি হত্যা করতে পারবো বলে দাও। এইবার আব্দুল্লাহ বললেন, বাদশা একটা দিন নির্ধারিত করুন, আর আপনার রাজ্যের ভিতরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে একত্রিত করুন,
একত্রিত করার পর আমাকে একটা গাছের সঙ্গে বাঁধবেন, বাঁধার পর আমার তীর ধনুক নেবেন এবং এই তীরটা যখন মারবেন তখন এই কথা বলবেন, আমি আব্দুল্লাহর প্রভুর নামে তীরটা ছুড়লাম। বলেন সুবহানাল্লাহ। ও বাদশাহ, এই কথা দিয়ে যখন মারবেন তখন আমাকে শাহাদত বরণ করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, না হলে কোনো কৌশল আপনার আমাকে মারতে পারবে না। এইবার বাদশাহ নামদার আব্দুল্লাহর কৌশল মোতাবেক এইবার রাজ্যের ভিতরে এলাম করে দিল, অমুক তারিখে আব্দুল্লাহ নামে একজন বালককে হত্যা করা হবে, তোমরা সবাই সেখানে জড়ো হয়েও, তোমরা সবাই সেখানে একত্রিত হয়েও। এইবার দিনটার দিন যখন আব্দুল্লাহকে নিয়ে আসা হলো, এইবার আব্দুল্লাহকে গাছের সঙ্গে বাঁধা হলো। বাঁধার পর তীর দিয়ে যখন নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কানের কাছে এসে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। এই তীরটা যখন লাগলো আব্দুল্লাহ ডান হাত দিয়ে হাতটা চেপে ধরলেন, মাথাটা চেপে ধরলেন, চেপে ধরার সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করলেন। এবার আব্দুল্লাহ শাহাদত বরণ করলেন। মুহূর্তের ভিতরে জনগণের ভিতরে পরিবর্তন হয়ে গেল। এইবার জনগণেরা বললেন, মানুষকে কখনো তরবারি দেখাইয়া, চাবুক মারিয়া, লাঠির ভয় দেখাইয়া কখন ইসলাম থেকে দূরে রাখা যায় না। আব্দুল্লাহর পূর্বর উপর আমরা সকলেই ঈমান লয়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার মন্ত্রীরা দেখলেন, ও বাদশাহ নামদার, আমরা যে জন্য চেষ্টা করলাম আব্দুল্লাহকে মেরে ফেলে দিলাম, আব্দুল্লাহকে মেরে ফেলে দিলে ইসলাম ধর্ম প্রচার হবে না, কিন্তু আব্দুল্লাহকে মারার সঙ্গে সঙ্গে এইবার হিতে বিপরীত হয়ে গেল, সমস্ত লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার জালিম বাদশা নির্দেশ দিল, ও আমার রাজা প্রজারা, তোমরা কি করো, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে একটা করে দগ্গ করো, পরিখা খনন করো এবং কাঠ জমা করো। কাঠ জমা করার পর ওইখানে আগুন জ্বালাইয়া দাও, আর যারা ইমান এনেছে আব্দুল্লাহর পূর্বর ওপর তাদেরকে ধরে ধরে ওপর করে ঠ্যাং ধরে ফিকে মারো আগুনের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। এইবার আব্দুল্লাহর পূর্বজন ইমান নিয়ে আসা হলো। এইবার বাদশার নির্দেশ মোতাবেক কি করা হলো? বাদশার নির্দেশ মোতাবেক মোড়ে মোড়ে পরিখা খনন করা হলো, গর্ত খনন করা হলো, কাঠে আগুন লাগিয়ে দেওয়া হলো। এইবার সমস্ত লোককে আপনার আল্লাহর দিন থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা হলো। এইবার সকলে বলো, ইমান এনেছি, জীবন দিতে রাজি আছি, ইমানের কলমা ছাড়তে রাজি নাই। এইবার আল্লাহর বান্দারা যখন এই সদ্যজাত ইমান আনয়ন করলো, সবেমাত্র ইমান আনয়নকারী আল্লাহর বান্দারা নির্ভয়ে নির্দ্বিধায় ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঝাঁপ দিতে থাকলেন। এইবার ঝাঁপ মারতে মারতে এ সকলে যখন শেষ হয়ে গেল, একজন মহিলা একটা বছরের বাচ্চাকে কোলে লইয়া, শিশু বাচ্চা কোলে লইয়া আগুনের পাশে, অগ্নিকুণ্ডের পাশে দাঁড়াইয়া উপর হয়ে আগুন দেখতেছে। এমন সময় আল্লাহর বান্দির কোলে শিশু বাচ্চার জবান খুলে যায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এইবার আল্লাহ রব্বুল আলামিনের ওই শিশু বাচ্চা বললেন, মা আপনি কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন? আপনি তো ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করছেন। ও মা, আপনি যখন এই আগুনের ভিতর ঝাঁপ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মর্যাদা দিবে।